আপনাদেরকে আমি একটা ম্যাপ দেখাই। এই যে দেখতেছেন, এইখানে পাকিস্তান, এই যে পাকিস্তান, আফগানিস্তান, এই যে তুর্কিমিস্তান, ইরান, আমি এই যে তাজাকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এখানে আমি বাংলাদেশটাকে আমি বাদই দিলাম, এই বাংলাদেশটাকে আমি বাদ দিলাম। এই যে এই থেকে শুরু করে এই যে এই রাষ্ট্রগুলো, এই যে আজারবাইজান, ইরান, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইয়েমেন, সৌদি আরব, ইরাক, সিরিয়া, তুর্কি, লেবানন, এরপরে হচ্ছে আপনার জর্ডান, ইজিপ্ট, লিবিয়া, সুদান, চাঁদ, এরপরে আপনার এই যে সাউথ সুদান, ইথোপিয়া, এগুলা, এই রাষ্ট্রগুলা মোটামুটি, সোমালিয়া, সোমালিয়াও কিন্তু মুসলিম। ওকে, তো এই যে রাষ্ট্রগুলো, লিবিয়া, এগুলা সব হচ্ছে মুসলিম রাষ্ট্র। এই যে রাষ্ট্রগুলো দেখতেছেন, এগুলা সব মুসলিম হচ্ছে। লিবিয়া, চাঁদ, সুদান, সাউথ সুদান, ইথোপিয়া, এরপরে এই যে এখানে আছে আপনার সোমালিয়া, ইয়েমেন, ওমান, আরব আমিরাত, এরপরে সৌদি আরব, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডান, তুর্কি, আজারবাইজান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সব রাষ্ট্রগুলো, এই যে পাকিস্তান সহ সব রাষ্ট্রগুলো হচ্ছে মুসলিম। আর এইখানে আইসা এই যে ছোট্ট একটা রাষ্ট্র যেটা ছিল ফিলিস্তিন, বর্তমানে সেটা হয়ে গেছে ইসরায়েল। ম্যাপে কিন্তু ফিলিস্তিনের কোনো নাম আপনি দেখতে পাচ্ছেন না ইন্টারন্যাশনাল ম্যাপে। আরও যদি একটু বড় করি তাহলে দেখেন, এই যে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, এইটা হইতাছে পুরো বিশ্বে এখন হুমকি স্বরূপ। ওকে, পুরো মিডল ইস্টকে এই ইসরায়েল নাচাচ্ছে। কেন নাচাচ্ছে, কিভাবে নাচাচ্ছে, যে গাজা কতটুকু সেটা আপনাদেরকে একটু দেখাই। গাজা, এই যে এটা হচ্ছে ইসরায়েল, এই যে গাজায়, এই হচ্ছে গাজা, এইটুকুর মধ্যে হামলা চালাইতেছে আপনার এই ইসরায়েল। আর বুঝতে পারতেছেন ম্যাপটা কত বড়, সেইখানে আমি জুম করে 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 এই গাজা স্ট্রিপ বের করতেছি। গাজা কিন্তু দেখাও যায় না ম্যাপে। আর ইসরায়েল রাষ্ট্রটাও কিন্তু এখানে অনেক ছোট। আপনাদেরকে আমি যদি আরও জুম ক্যান্সেল করে দেখাই, দেখেন এই যে ইসরায়েল রাষ্ট্রটা নিজেই অনেক ছোট। এই ইসরায়েল রাষ্ট্রটা এই পুরো হোল মুসলিম নেশনটাকেই কি করতেছে, মানে নাচাচ্ছে এক কথায় বলতে গেলে। সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমাদের বোঝার বাকি নেই, কারণ আমরা মুসলিমরা নিজেরাই এক না। আসলে আমরা কখনোই এটা ভাবি না যে আমাদের মধ্যে শক্তি আছে, আমরাও পরাজিত করতে পারি, আমরাও রাজা হইতে পারি। আপনার মনে যদি রাজা হওয়ার স্বপ্নই না থাকে, তাহলে আপনি কিভাবে রাজা হবেন? রাজা হওয়ার তাকে স্বপ্ন দেখতে হবে। এই মুসলিম বিশ্ব এটা হচ্ছে গোলামি করতে চায়, ওরা রাজা হইতে চায় না। এই জর্ডান, ওরা কিন্তু ইসরায়েলের সাপোর্ট করে। বাট দেখেন এই যে ইরান, এই ইরান একমাত্র রাষ্ট্র যারা চায় প্রকৃত অর্থে মিডল ইস্টকে রাজা করতে। আর আমি যদি ওয়ার্ল্ডের ম্যাপটা আরও ভালো করে আপনাদেরকে দেখাই, এটা হইতেছে মিডল ইস্ট। ওকে, এটা এই যে তুর্কি, এগুলো এটা হচ্ছে মূলত মিডল ইস্ট, পৃথিবীর মিডল বলা হয় এটাকে। রাশিয়াও কিন্তু মোটামুটি এই মিডল ইস্ট ইরানের পক্ষেই। এইখানে দেখেন চীনও কিন্তু ইরানের পক্ষে। তো সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা নিজেরাই চাই না রাজা হইতে, তাই আমাদেরকে সবাই গোলাম করে রাখে। তো মিডল ইস্ট যেদিন চাপে রাজা হইতে, সেদিন আসলেই প্রকৃত অর্থে মিডল ইস্ট রাজা হবে। বাট সেটার জন্য তো চেষ্টা করতে হবে। ইরান একমাত্র দেশ যাদেরকে আমি দেখতেছি যে তারা সত্যিকার অর্থেই পাওয়ার চায় বা মিডল ইস্টে প্রকৃত ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায়। এই ইসরায়েলের মতো দেশের কখনোই সামর্থ্য নেই যে এই যে পুরো মিডল ইস্টকে কন্ট্রোল করার, যদি মিডল ইস্ট পুরোটা এক হইতে পারে। তো আমাদের নিজেদের ঐক্য নিজেদেরই করতে হবে যদি আমাদের মুসলমানকে বিজয় করতে হয়।